আচ্ছা ভাই, একটা মানুষক যদি 1 কেজি চাউল দেন, এই মানুষটা খেতে পারবে। কিন্তু 1 কেজি চালের ভাত যদি রান্না করে দেন, অনেক মানুষ আছে 1 কেজি চালের ভাত খায়। 1 কেজি চালের যদি পায়েস তৈরি করে দেন, পায়েস, তাহলে আরো ভালো খেতে পারবে অনেক মানুষ আছে। কথা বলেন ঠিক কিনা? আমি চালও দিতে চাই না, ভাতও নয়, একবারে পায়েস তুলতুলা করে আপনার হৃদয়ের মধ্যে ঢুকাইয়ে দিতে চাই, যদি ওয়াজটা নিতে পারে। অসুবিধা হচ্ছে? মুসলমান ভাইরা আমার, পর্দার অন্তরালে মায়েরা কান লাগান। আপনাদের কোন অবস্থায় নামাজ কাজা করা যাবে না? 3টা অবস্থা সংগঠিত হলে নামাজ নষ্ট করলেও গুনাহ নাই, কিন্তু কোন অবস্থায় নামাজ পড়তেই হবে মায়েরা একটু শুনে নেন। পেটের মধ্যে সন্তান 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে, প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে, সকাল থেকে ব্যথা শুরু হয়ে গেছে। বাবাকে জড়িয়ে ধরে বলতেছে, বাবা আমি মনে হয় আর বাঁচবো না। মাকে জড়িয়ে ধরে বলতেছে, মা জননী আমি আর মনে হয় বাঁচবো না। স্বামীকেও একই কথা বলছে। বাড়ির সামনে অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়ে আছে, ক্লিনিকে নিতে হবে, তাড়াতাড়ি ক্লিনিকে নিতে হবে। অ্যাম্বুলেন্সের উপরে একটা পা রাখছে, এমন সময় মসজিদের মধ্যে আজান দেওয়া শুরু হয়ে গেছে। মসজিদের মধ্যে যদি আজান দেওয়া শুরু হয়, আর ওই আজানের ধ্বনিটা যদি ওই মেয়ে মানুষের কানের মধ্যে পৌঁছে যায়, নামাজ আদায় করে তারপরে অ্যাম্বুলেন্সে উঠতে হবে। নামাজ কোন অবস্থায় নষ্ট করার কোনো কায়দা নেই। তবে মাসালাটা আরেকটু পরিষ্কার করে দিই, তাহলে বুঝতে পারবে। মেয়ে মানুষের সন্তান প্রসবের বেদনা যদি ওঠে, নামাজ তাকে পড়তে হবে। পানি ভাঙ্গা যখন থেকে শুরু, নামাজ মাপ তখন থেকে শুরু। কথা ভালো করে বুঝবেন। পানি যদি না ভাঙ্গে, শুধু ব্যথা হচ্ছে, নামাজ তাকে পড়তে হবে। পানি ভাঙ্গা যখন থেকে শুরু, নামাজ মাপ তখন থেকে শুরু। কথা বুঝতে পারছেন বাবা? মুসলমান ভাইরা রে আমার, এখন আসেন সামনের দিকে একটু নিয়ে যাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কোলের মধ্যে পাইগাম্বার ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, আমার ঘরে 4 বছরের শিশু সন্তান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমি খাদিজা 3 জনে একসঙ্গে খানা খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি দুপুর টাইম। মনে আছে আপনাদের ওয়াজ? মনে আছে? আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। দুপুরে খানা খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি, এমন সময় এক প্লেটের মধ্যে সকলেই মিলে খানা খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি, এমন সময় ঘরের দরজার সামনে এসে কে যেন টক টক করে শব্দ করছে। পাইগাম্বার আলাইহিস সালাতু ওয়াস সালাম খানার দস্তরখানা থেকে উঠে আস্তে করে গিয়ে দরজাটা যখন ওপেন করে দিলেন, খুলে দিলেন, দরজাটা খোলার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখে দরজার সামনে দাঁড়ানো আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, 5 জন নেতা আল্লাহর পাইগাম্বারকে ঘেরাও করে দাঁড়িয়ে গেছে। আল্লাহর পাইগাম্বার ডাক দিয়ে বলছেন, চাচা গো, এই অসময়ে দুপুর টাইমে আমার বাড়িতে মেহমান, আমি মেহমানদারি করব। আল্লাহর পয়গম্বরের সামনে আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, ভাতিজা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বিচলিত হওয়ার কোনো কারণ নাই, তোমার জন্য একটা সুসংবাদ আছে, তোমার জন্য একটা সুখবর আছে, সুখবর দেওয়ার জন্য এসেছি। আল্লাহর পয়গম্বর বললেন, ওগো আবু জেহেল, কি সুখবর, তাড়াতাড়ি বলেন। আল্লাহর পয়গম্বরকে আবু জেহেল আস্তে করে বলছে, ভাতিজা, আগামীকাল সকাল সকাল জাবালে আবু কুবাইস নামক যে পাহাড় আছে, এই পাহাড়ের পাদদেশে তুমি একাই উপস্থিত হবে। আমরা নিজ নিজ গোত্রের নেতারা, নিজ নিজ গোত্রের লোকজন নিয়ে সেখানে উপস্থিত হব। গোপনে গোপনে সকলেই তোমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। তুমি যে কালিমার দাওয়াত দিচ্ছ, এই কালিমা আমরা গ্রহণ করব। চিৎকার করে একটু বলুন মারহাবা, মারহাবা মাহবুবে খোদা মক্কি মাদানী, মারহাবা ইয়া कैसे खुश दिल हाय ए जलसा जैसे मनवारी, मारहबा। मुंह में हाशी दिल में खुशी बहबा मासाई, मुंह में हाशी दिल में खुशी बहबा मासाई। चार तरफ में झकमक झकमक खोश मासाई,
মারহাবা মাহবুবে খোদা মক্কি মাদানী, মারহাবা ইয়া कैसे खुश दिल हाय ये जलसा जैसे मनवारी। চিৎকার করে বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 মিনিট চক্ষুদয় বন্ধ করলেন, মুরাকাবা করলেন। আল্লাহর পয়গম্বরের মনে হলো ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আদর করে আমার নাম মুবাশশির রেখেছেন। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদর করে আমার নাম ডেকেছেন, অকাট্য দলিল বুরহান নামক নবী ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমাতাল লিল আলামিন বলেছেন, সমস্ত মাখলুকাতের জন্য রহমাতাল লিল আলামিন। আবু জেহেলের জন্য রহমাতাল লিল আলামিন, মুসলমানের জন্য রহমাতাল লিল আলামিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের জন্য আমি রহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি মুসলমানের জন্য রহমাতাল লিল আলামিন শুধু বানাতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন এভাবে, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল মুসলিমিন। কিন্তু রহমাতাল লিল আলামিন বলেছেন, আলামিন শব্দের অর্থ সমস্ত জগৎ। সুবহানাল্লাহ বলেন। মুরব্বি মুরব্বি ও মুরব্বি বসেন। 1 নাম্বার আচ্ছা থাক, অসুবিধা নেই। আপনারা একটু সামনে আসুন তো ভাই, একটু সামনে আসেন, জিকির করেন লা ইলাহা। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 মিনিট মুরাকাবা করলেন, মুরাকাবা চিন্তা করলেন, ধ্যান করলেন। তিনি চিন্তা করে দেখতেছেন, যদি আমি আজকে কথা না দেই যে আগামীকাল আমি যাব, তাহলে কিয়ামতের ময়দানে এই আবু জেহেল আমার সামনে আমার বিরুদ্ধে মামলা করবে। কথা বলেন ঠিক কিনা? তোমার নবীকে কেমন রহমাতাল লিল আলামিন বানাইছিলে, সেদিন আমাদের তাকে যদি সাড়া দিত, তাহলে তো আমরা সবাই মুসলমান হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? এই কারণে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে করে মাথা নেড়ে বললেন, ওগো চাচা, আমাকে আর কষ্ট দিয়েন না চাচা, আমাকে আর কষ্ট দিয়েন না। আগামীকাল সকাল সকাল আমি জাবালে আবু কুবাইস নামক পাহাড়ে যাব। সকাল হয়ে গেল, আল্লাহর পয়গম্বর সুন্দর করে পাগড়ি মোবারক বাঁধলেন, জান্নাতি কদম মোবারক সামনের দিকে দিবেন। ইন দি মিন টাইম কে যেন পাগড়ির লেজটা টেনে ধরেছে। আল্লাহর পয়গম্বর পিছনে তাকিয়ে দেখেন আর কেউ নয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে আম্মাজান ফাতিমা 4 বছরের শিশু সন্তান আস্তে করে ডাক দিয়ে বলতেছে, আব্বাজান, দুপুর সময় যদি আপনি সময় মতো না আসেন, আমি কিন্তু মায়ের হাতে খানাটা খাবো না। সন্তানদের মধ্যে সর্বসময় লক্ষ্য করে দেখবেন, ছেলে সন্তানের চেয়ে মেয়েরা বাবা মাকে সর্বসময় বেশি ভালোবাসে। কিন্তু আমরা বাবা মারা এমন চিটারের চিটার, সমস্ত ভালো ভালো জমিগুলা ছেলেকে লিখে দিই। সব ভালো ভালো জমিগুলা ছেলেকে লিখে দিয়ে কি করি জানেন? নদীর কাছে যেই জমিটা ভাঙ্গে, নদীর ভাঙ্গনে পড়ার সম্ভাবনা আছে, ওই জমিটা 10 কাঠা জমি লিখে দিয়ে জামাই বেটিকে বলতেছি, তোমরা এই জমিটা নিয়ে দুধে ভাতে খাইও বাবা। অথচ আজকেই পরীক্ষা করে দেখবেন, আপনার ছেলে সন্তানের চেয়ে আপনার মেয়ে সন্তান অনেক বেশি ভালোবাসে। সকালবেলা ফজরের নামাজ পড়ে আবার যখন বিছানায় কম্বলের ভিতরে ঢুকবেন, আপনার ছেলে যদি সন্তান থাকে, অথবা 4 বছর 5 বছর 6 বছরের নাতি থাকে, আপনি বলবেন যে বাবা, আমার মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে, কালকে অনেক রাত পর্যন্ত ওয়াজ শুনছি, আমার মাথাটা একটু জাতাই দাও, টিপে দাও। আপনার ছেলে সন্তান যদি থাকে, ও এসে আপনার সামনে বলবে 10 মিনিট টিপে দিব, 10 টাকা নিব। কথা বলেন ঠিক কিনা? আগে চুক্তি করবে আপনার সাথে, চুক্তি। যদি চুক্তি আপনি সাই দেন, তাহলে ও রাজি আছে। অথচ মেয়ে যদি থাকে, মেয়েকে বলবেন আম্মু, আমার মাথাটা একটু টিপে দাও, ঘন্টার পর ঘন্টা টিপে দিবে, 1 টাকাও চুক্তি করবে না। কথা বলেন ঠিক কিনা? আর এই মেয়েকে আমরা সর্বসময় ঠকাই। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল আস্তে করে আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালের মধ্যে চুমু দিয়ে বলতেছেন, আম্মা, দুপুর সময় যদি আমি পয়গম্বর সুস্থ থাকি রে, আমি দুপুর টাইমে এসে তোমার মুখের মধ্যে খানাটা উঠাই দিব। চিৎকার করে বলেন মারহাবা। আল্লাহর পয়গম্বর জান্নাতি কদম মোবারক সামনের দিকে বাড়ালেন। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, ইম্পর্টেন্ট একটা সাবজেক্টের মধ্যে প্রবেশ করলাম।
আল্লাহর পয়গম্বর সামনের দিকে যায়, পিছন দিক থেকে খাদিজা বিদায় সম্ভাষণ জানাচ্ছেন। ও পদ্মার অন্তরালের মায়েরা কান লাগান, স্বামী যখন বাহিরে যাবে পদ্মার ভিতর থেকে বিদায় সম্ভাষণ জানা, এটা হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্যতম সুন্নাহ। পদ্মার ভিতর থেকে আপনি বিদায় সম্ভাষণ জানাবেন, বাড়ির দরজা পর্যন্ত আসবেন, আপনার স্বামী চলে যাচ্ছে, আপনি যাওয়ার আগে আপনার স্বামীর পিছনে পিছনে একটু তাকায়ে দেখতেছেন। পিছনে পিছনে যাওয়াটা শর্ত নয়, পিছনে একটু তাকায়ে দেখতেছেন আপনার স্বামী কত দূর চলে গেল। যতদূর পর্যন্ত চোখের আড়াল না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি দরজার সামনে দাঁড়িয়ে থাকা, পদ্মার মধ্যে আপনি ব্যালেন্স রেখে আপনি দাঁড়িয়ে থাকা, এটা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জাবালে আবু কুবাইস নামক পাহাড়ে চলে গেল। চারিদিকে একেবারে ধুধু অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, কুয়াশাচ্ছন্ন পরিবেশ। আল্লাহর পয়গম্বর আস্তে করে বড় একটা পাথরের উপর বসে পড়লেন। নবীজি আমার আস্তে করে ডাক দিয়ে বলতেছে, ও আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, কে কোথায় আসো? তাড়াতাড়ি আমার সামনে আসো। আমি পয়গম্বর, আমরা মুসলমান, আমরা কখনো মুনাফিকি করি না। আয়াতুল মুনাফিকি সালাসা, ইজা হাদ্দাসা কাযিবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। আল্লাহু আকবার বলে। আল্লাহর পয়গম্বর যখন ডাক দিলেন, পাহাড়ের চূড়ার দিকে পয়গম্বর তাকিয়ে দেখেন জনপ্রাণহীন এলাকা ছিল। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন সকলেই হাজার হাজার কাফেরের বাচ্চারা, হাজার হাজার ইহুদির বাচ্চারা, হাজার হাজার শত্রু পক্ষেরা খোলা তরবারি নিয়ে পয়গম্বরকে মারার জন্য, পয়গম্বরের গর্দান থেকে কাল্লাটা আলাদা করার জন্য দাঁড়িয়ে গেছে। নবীজি আমার আস্তে করে একটা মেসেজ সেন্ডিং করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে জানিয়ে দিলেন, ওগো রব্বে কারীম, আমি তো পারবো না ওদের সঙ্গে দিতে পাল্লাম। ওরা তো সবাই এসেছে আমার দেহ থেকে আলাদা করতে কাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, এক মুহূর্ত দেরি করিস না রে, যা যা, আমার পয়গম্বর বেকায়দায় পড়েছে। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আব্বুরা আমার, এখানে ছোট্ট করে একটা বলে দেই, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ইলিয়াস স্যার এই কথাটা বলে দিয়েছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল তামাম দুনিয়ার পয়গম্বর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল একটা গোত্রের, একটা এলাকার পয়গম্বর। এই কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উপরে উঠায় নিয়েছেন, কিন্তু আমাদের পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট করতে চান না। জিবরাইল সেই আল্লাহর পয়গম্বরকে এলকা করলেন, এলকা শব্দের অর্থ ইশারা। নবীজিকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, বিচলিত হওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনাকে বানাইছি কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য মাঝিয়ার মাল্লা। আল্লাহু আকবার বলে। সম্মানিত বাবারা আমার, কোন অবস্থায় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে অগ্রসর হতে চান না। এমন সময় জিবরাইল যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এলকা করলেন, ইশারা করলেন, সঙ্গে সঙ্গে পয়গম্বর আস্তে করে খরমটা পড়লেন, পাগড়ি মোবারক পরাই আছে, কষা একটা সামনের দিকে দৌড় দিয়েছে। পয়গম্বর সামনের দিকে কষা দৌড় দিলেন, ডান দিকে তাকায়, লাত মানত উজ্জার ধ্বনি দেয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাল্লা নাও। পিছনে তাকাই একই অবস্থা, ডান দিকে বাম দিকে একই অবস্থা। নবীজি আবার সামনের দিকে যায়, আর দৌড়াইতে পারে না, উত্তপ্ত বালুরাশির মধ্যে দৌড়াইতে পারে না। কখন যেন পায়ের জুতাটা, খরমটা কোথায় পড়ে গেছে নবীজি আমরা জানে না। নবীজি সামনের দিকে যায়, সামনের দিকে যায়। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের যে একটা রাস্তা ছিল, সামনের রাস্তাটাও বাবলা বনের একটা ঝাড়, কাঁটাযুক্ত একটা বন। বাবলা বনের, বাবলা কাঁটার বর্ণনা বাংলাদেশের মানুষকে দেওয়ার দরকার নাই।
কাঁটাযুক্ত একটা বনের মধ্যে আল্লাহর পয়গম্বর আটকে গেলেন। নবীজি আমার ডান দিকে যেতে পারে না, বাম দিকে যেতে পারে না। জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, আমি এখন কোন দিকে যাব? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটু ফয়সালা দিয়ে দাও। জিব্রাইল ডাক দিয়ে বললেন, নবী গো, এক মুহূর্ত দেরি করা যাবে না। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আপনার বাবলা ফোনের মধ্যে আপনার জান্নাতি শরীরটা ঢুকায় দেয়। নবীজি এক মুহূর্ত দেরি করলেন না। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কাঁটাযুক্ত যেই বনের মধ্যে একটা বিড়াল প্রবেশের কোনো রাস্তা নাই, একটা শিয়াল প্রবেশের কোনো রাস্তা নাই বাবা, এমন কাঁটাযুক্ত বনের মধ্যে জান্নাতি পোশাক নিয়ে আল্লাহর পয়গম্বর জান্নাতি শরীরটা ঢুকায় দিলেন। নবীজি আর থাকতে পারে না, ঠিক থাকতে পারে না। নবীজির পাগড়ি মোবারক কোথায় পড়ে গেছে, নবীজি বলতে পারে না পাগড়ি মোবারক কোথায় পড়ে গেছে। কিছু দূর যেতে আল্লাহর পয়গম্বর একটা বাবলা বনের কাঁটার সঙ্গে ধাক্কা খেলেন। এই কাঁটার সঙ্গে ধাক্কা খেয়ে নবীজি আয়েশাকে বলতেছেন, আয়েশা রে, ওই কাঁটার সঙ্গে যখন ধাক্কা লাগলো আমার মন বলছে ওই কাঁটাটা আমার ডান পাজর দিয়ে সরাসরি কলিজা পর্যন্ত চলে গেছে। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সমস্ত বাবলা বনটা ঘেরাও করলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার বাহাদুরি দেখতে চাই। বিভিন্ন ভাষায় গালিগালাজ শুরু করলেন, কিন্তু নবীজি কথা বলতে পারে না, অজ্ঞান অবস্থায় পড়ে আছে বালিরাশির মধ্যে। আবু জেহেল লক্ষ্য করে দেখে সূর্যটা ডুবু ডুবু অবস্থা, সূর্যটার মধ্যে লাল আভা চলে আসছে। এমন সময় মক্কা শহরের মধ্যে ঢোল দেওয়া হলো, ঢোলের বাড়িটা ঢোল দেওয়া হলো, ঢোল পিটানো হচ্ছে। আর ওখানে ঘোষণা দেওয়া হচ্ছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর পৃথিবীর জমিনে নাই। চিৎকার করে একটু বলুন নাউজুবিল্লাহ। ঢোলের বাড়িটা সর্বপ্রথম যার কানের মধ্যে পৌঁছলো সেটা হলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি 4 বছরের সন্তানকে কোলের মধ্যে নিয়ে, মেয়ে মানুষ, চাচা শ্বশুর আমির হামজা তখনও মুসলমান হয় নাই, পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। আমির হামজা চাচা শ্বশুর, ওই চাচা শ্বশুরের বাড়ির দিকে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমির হামজার একটা প্রত্যেক দিনের একটা অভ্যাস ছিল, সেই অভ্যাসটা হলো তিনি হরিণ শিকার করেন। হরিণ, বনের মধ্যে হরিণ শিকার করে। এখন হরিণ শিকারের জন্য গেছে, আজকে কোনো হরিণ শিকার হয় নাই। তিনি আস্তে করে বাড়িতে ফেরত আসতেছেন, তীর ধনুক হাতের মধ্যে আছে, নিজে গুনগুন করে গান গাচ্ছে আর আস্তে করে বাড়িতে আসতেছে। কিছু দূর যেতেই দেখে বাবলা বনের একটা হরিণ, যেই হরিণের নাভিকস্তরী পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর যেই হরিণের জন্য দোয়া করেছিলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বরের হাতের ছোঁয়া যেখানে লাগছে সেটা সোনার খনিতে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন? বরকতে বরকতময় হয়েছে। সম্মানিত হাজিরি, পিতা মাতাকে কোনো অবস্থায় কোনো সময় আপনি কষ্ট দিতে পারবেন না। আল্লাহর নবী বলেছেন, ক্বালা রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতা যদি আপনার উপর সন্তুষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট। পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর অসন্তুষ্ট। পিতা মাতাকে কোনো সময় কোনো অবস্থায় ঠেলাঠেলি করবেন না, টানাটানি করবেন। ঠেলাঠেলি করবেন না, এই আমার বাড়িতে 1 মাস খাবে, তোর বাড়িতে তুই ছোট ভাই তোর বাড়িতে 1 মাস খাবে। বরং আপনার সংসারের মধ্যে যদি একটু সচ্ছলতা থাকে, আপনার ছোট ভাইয়ের দেখা যাচ্ছে 2টা মেয়ে এখনো বিয়ে শাদী দিতে পারে নাই, আপনার পিতা মাতাকে ঠেলে আপনার ছোট ভাইয়ের বাড়িতে দিবেন না, বরং টানাটানি করবেন, টেনে নিয়ে আপনার বাড়িতে আসবেন। আল্লাহ রাসূল বললেন, আপনি যদি আপনার পিতা মাতাকে টেনে আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন, আল্লাহ রাসূল যেহেতু বলেছে, আপনি জান্নাতটা টেনে আপনার বাড়িতে নিয়ে আসলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমির হামজার বাড়ির দিকে রওনা দিয়েছে শিশু সন্তানকে কোলের মধ্যে নিয়ে। আমির হামজা তীর ধনুক নিয়ে গুনগুন করে গান গায় আর বাড়ির দিকে রওনা দিয়েছে। মনে আছে আপনাদের? বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়ির উঠানের অনেক দূর থেকে লক্ষ্য করে দেখে উঠানের মধ্যে একটা হরিণ, গাভীন হরিণ বসা। গাভীন হরিণ একটা উঠানের মধ্যে বসা। আমির হামজা মনে মনে চিন্তা করতেছে, হায় রে কি কারবার, আজকে বনের মধ্যে গেলাম কোনো হরিণ শিকার হয় নাই, কিন্তু আমার উঠানের মধ্যে একটা হরিণ বসা, এই হরিণকেই ধরতে হবে, এই হরিণটাই আমার শিকার করতে হবে। তীর ধনুকটা আস্তে করে নিয়ে এভাবে প্রস্তুতি গ্রহণ করতেছে। এমন সময় হরিণের নজরটা পড়ে গেল আমির হামজার হাতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আস্তে করে একটা সেন্ডিং করলেন মেসেজ। মোবাইলের মধ্যে যেমন মেসেজ ব্লুটুথের মাধ্যমে এক মোবাইল থেকে আরেক মোবাইলে পার করা যায়, হরিণ ডাক দিয়ে বললেন আল্লাহ রাব্বুল আলামিনকে, ওগো রব্বে কারীম, যেই মানুষটাকে সৃষ্টি করাকে কেন্দ্র করে আমাকে সৃষ্টি করেছো, ওই মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ করলাম, ওই নামের উসিলা করে আমি হরিণ জাতি আমার জবানটা তুমি মানুষের জবানে রূপান্তরিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রিপ্লে মেসেজ দিয়ে দিলেন। হরিণ মানুষের কণ্ঠে ডাক দিয়ে বলল, ওরে আমির হামজা, মারিস না রে, মারিস না, আয় আয় আমার কাছে আয়, এমন একটা সংবাদ দেওয়ার জন্য আমি এসেছি, যেই সংবাদটা শুনে তুই কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবি, হতবিম্ব হয়ে যাবি, তোর বাক রুদ্ধ হয়ে যাবে। তুই কি জানিস বিশ্ব নবী কোন অবস্থায় আছে, কোন বিপদে আছে? আমির হামজা মুসলমান হয় নাই, তবে ভাতিজাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতো। এই কথা যখন হরিণের মুখে বের হয়েছে, আমির হামজা চিন্তা করে আশ্চর্যান্বিত হয়ে গেল। জীবনে বহু হরিণ শিকার করেছি, কিন্তু মানুষের কণ্ঠে কথা বলা তো দেখি নাই। আস্তে করে তীর ধনুকটা রেখে আস্তে করে হরিণের পাশে বসে পড়লেন। হরিণের কান আস্তে করে হরিণের মুখটা আমির হামজার কানের কাছে সব কথা বলে দিলেন। তীর ধনুক নিয়েই কষা একটা দৌড় দিয়েছে আমির হামজা আবু জেহেলের বাড়ির দিকে। আজকে আবু জেহেলকে কতল করবে, তারপরে মুহাম্মদকে বাঁচাবে। রাস্তার মধ্যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা হয়ে গেল। আম্মাজান ডাক দিয়ে বললেন, চাচা গো, ও চাচা, এই মুহূর্তে আবু বকর সিদ্দিক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, আর শরীয়তের বয়স হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আজ পর্যন্ত। সুবহানাল্লাহ। এক এক নবীর এক এক শরীয়ত ছিল। শরীয়ত মানে আইন কানুন পদ্ধতি। শরীয়ত এক জিনিস, ইসলাম আরেক জিনিস। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে শরীয়ত ছিল ন্যাংটা অবস্থায় নদীতে গোসল করা জায়েজ। কথা বুঝতে পারছেন? এখন কি ন্যাংটা অবস্থায় গোসল করা জায়েজ আছে? গুনাহের কাজ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে শরীয়ত ছিল নিজের বোনকে বিবাহ করা জায়েজ। এখন বিয়ে করা যাবে? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে একটা শরীয়ত ছিল, কোন কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে, পায়খানা প্রস্রাবখানা নাপাকি জিনিস লাগে, এই কাপড়টা রিজেক্টেড, আগুনে পুড়ে ফেলতে হবে, কোনোভাবেই ওই কাপড় আর পরা যাবে না। এটা তখনকার শরীয়ত ছিল। কিন্তু এখনকার শরীয়ত এই জায়গা উত্তম রূপে ধুয়ে ফেললে এটা পরিপূর্ণ পবিত্র হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরতে জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি পিতা মাতা, যুবকেরা কান লাগান, পিতা মাতা যেই অবস্থায় ভুল করেও যদি আপনাকে গালি দেয়, অভিশাপ দেয়, ওই অভিশাপটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন টিক চিহ্ন দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, এর পরেই আপনাকে পিতা মাতার অর্ডার মানতে হবে। কথা পরিষ্কার না অপরিষ্কার? আল্লাহ রাসূলের পরেই পিতা মাতা অবস্থান আপনার কাছে। সুবহানাল্লাহ বলে। জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি নামে একজন আল্লাহর বান্দা
জবরদস্ত একজন আলেমে দ্বীন, পীর, আল্লাহর ওলি। উনি নামাজরত অবস্থায় ঘরের মধ্যে দরজাটা লাগাইয়ে দিয়ে নামাজ পড়তেছেন। মায়েরা কান লাগা নামাজ পড়তেছে, নফল নামাজের নিয়ত করছে। ওনার মা এসে দরজার সামনে ডাক দিচ্ছে, জুরাইস, ও জুরাইস, ঘরের ভিতর আসিস বাবা? আচ্ছা, জুরাইস রহমতুল্লাহ নামাজরত অবস্থায় এই সময় কথা বলা যাবে ভাই? ওর মা অনেক রাগান্বিত হয়ে ঘুরে চলে গেছে। কিছুক্ষণ পর জুরাইস রহমতুল্লাহ সালাম ফিরার পরও চিন্তা করতেছে, মা যেহেতু ঘুরে চলে গেছে, আর 2 রাকাত নামাজ আছে, বাকি নামাজটা শেষ করে দরজাটা খুলে দিল। আবার নামাজের নিয়ত করছে। নামাজের নিয়ত করার পরে ওর মা আবার ঘুরে আসছে। ঘুরে এসে ডাক দিচ্ছে, জুরাইস, জুরাইস, দরজাটা খোল বাবা, জরুরি কথা আছে। কিন্তু উনি নামাজরত অবস্থায় আছে। জুরাইসের কোনো দোষ আছে আপনারা বলেন তো? হঠাৎ করে ওর মা মুখ দিয়ে বলে দিয়েছে, জুরাইস, তোর মায়ের কথা তুই শুনতেছিস না? যা, আমি অভিশাপ দিয়ে দিলাম, বেগানা নারীর, ব্যভিচারী নারীর মুখ না দেখে আল্লাহ যেন তোর মৃত্যু না দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়ার মধ্যে টিক চিহ্ন দিয়ে দিয়েছেন। জুরাইস রহমতুল্লাহ সালাম ফিরার পরে দরজা খোলার পর দেখে মা নাই। আর মা জননী যে এভাবে অভিশাপ দিয়েছে জুরাইস রহমতুল্লাহ জানে না। জুরাইস রহমতুল্লাহ কিছুদিন অতিবাহিত হওয়ার পর ওই এলাকার একজন পতিতা মেয়ে, দেহ ব্যবসা করে, এরকম একটা সুন্দরী রমণী কুমারী মেয়ে হযরতে জুরাইস রহমতুল্লাহ আস্তানার মধ্যে প্রবেশ করলো। কিছুদিন পরে জুরাইস রহমতুল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করে জুরাইসকে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলতেছে, যুবক, তুমি অনেক আল্লাহওয়ালা ব্যক্তি, আমি শুনেছি তোমার চেহারা সুন্দর, তোমার সুরত সুন্দর, সব কিছু সুন্দর। আমি এসেছি তোমার সঙ্গে একটু ফষ্টি নষ্টি করার জন্য, আমার চাহিদা নিবারণ করার জন্য। জুরাইস রহমতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে গলা ধাক্কা দিয়ে এই মহিলাটাকে, কুমারী মহিলাটাকে আস্তানা থেকে বের করে দিল। জুরাইস রহমতুল্লাহকে আঙ্গুলে নির্দেশ করে মহিলাটা সেদিন বলেছিল, ও জুরাইস, তোমাকে আমি দেখে ছাড়ব। মায়ের দোয়া কেমনে কবুল হয় দেখেন, লক্ষ্য করে দেখেন। হযরতে জুরাইস রহমতুল্লাহ কিছুদিন অবস্থান করল, চলে গেল কয়েকদিন, কয়েক মাস, কয়েক বছর অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে এই মেয়েটার গর্ভের মধ্যে সন্তান চলে আসছে। কুমারী মেয়ে গর্ভের মধ্যে সন্তান চলে আসছে। সন্তান আস্তে আস্তে বড় হয়। এক পর্যায়ে যখন সন্তান প্রসব হয়ে গেল, তখন এলাকার মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কুমারী একটা মেয়ে সন্তান প্রসব করবে, এলাকার মধ্যে হইচই পড়ে গেল। ওই এলাকার যিনি কাজী, যিনি বাদশাহ, সেনাপতি পাঠিয়ে দিলেন। এই মেয়েটাকে গ্রেফতার করে সন্তান সহ তাকে জেলখানার মধ্যে রাখা হলো। কাজী সাহেব বলতেছে, তোমার সন্তানের পিতাকে? এটা মহিলাটা ডাক দিয়ে বলতেছে কাজী সাহেবের সামনে, বাদশাহ, রাষ্ট্রপতি, সম্রাট, আমার এই সন্তানের, নবজাতক সন্তানের পিতা অমক আস্তানের মধ্যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে, জুরাইস। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়ার মধ্যে কেমনে টিক চিহ্ন দিয়েছে লক্ষ্য করে দেখেন। আমি টেলিভিশনে একটা সাক্ষাৎকার দেখতেছিলাম কয়েকদিন আগে, কয়েক মাস আগে। কাবা ঘরের একটা ইমাম, নিগ্রো জাতি, কালো কুৎসিত চেহারা, খুব কালো, কিন্তু এই ইমাম সাহেব সাক্ষাৎকার দিচ্ছে টেলিভিশনের মধ্যে। নাইজেরিয়া বাড়ি, মানে কালো কুৎসিত চেহারা। ওনাকে উপস্থাপক জিজ্ঞেস করতেছে, আচ্ছা আপনি কাবা ঘরের ইমামতি কিভাবে পেলেন? মানে আপনার যে চেহারা সুরত, কাবা ঘরের এত বড় একটা সম্মানিত জায়গা, এখানে আপনি ইমাম কিভাবে হলেন? ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছেন, উপস্থাপক যিনি আছেন তিনাকে বলতেছেন, আমার মায়ের বরদোয়ার কারণে আমি কাবা ঘরের ইমাম হয়েছি। কথাটা ভালো করে বোঝেন। ইমাম সাহেব বলতেছে, আমার মায়ের বরদোয়ার কারণে আমি কাবা ঘরের ইমামতি পেয়েছি। উপস্থাপক এবার বলল, বুঝলাম না, কথাটা আমি বুঝলাম না, একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাকে বলে। উনি বলতেছে, ছোটবেলায় আমি খেলার সাথীদের সঙ্গে খেলতে যাব,
এমন সময় আমার বাড়ির দরজার সামনে খেলার সাথীরা সবাই চলে আসছে, ফুটবল খেলার জন্য যাব, ক্রিকেট খেলার জন্য যাব। এমন সময় মা জননী, আমার মা রান্না করতেছে, রান্নাঘরে একটা পানি নাই, এক বালতি পানি নিয়ে আসে। এক বালতি পানি নিয়ে আসার জন্য আমাকে অর্ডার করেছে, বাবা এক বালতি পানি একটু আনে, আমাকে একটু দিয়ে যা। কিন্তু আমি ঘাট তেরামো করে খেলার সাথীদের সঙ্গে আমি দৌড় দিয়েছি। আমার মা পিছন দিক থেকে জোরে জোরে বলতেছে, যা যা যা, খেলার সাথীদের সঙ্গে খেল যা, কাবা ঘরের ইমামতি ছাড়া কিচ্ছু করে তুই খেতে পারবি না। সুবহানাল্লাহ বলবেন না? কাবা ঘরের ইমামতি করে খাস, আর তাছাড়া পৃথিবীতে আর কিচ্ছু কাজ তুই পাবি না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে টিক চিহ্ন দিয়েছে, যা যা, আমি মায়ের দোয়া কবুল করলাম, তোকে কাবা ঘরের ইমামতি হিসাবে আমি সিলেক্টেড করে দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মা জননী আসলে বড় দোয়া করেছিল, কাবা ঘরের ইমামতি করে খাস। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, যুবকেরা কান লাগান। জুরাইস রহমতুল্লাহ আলাইহি আস্তানার মধ্যে অবস্থান করছেন। সেনাপতি পাঠানো হলো, পুলিশ বাহিনী পাঠানো হলো, পায়ের মধ্যে শিকল, কোমরের মধ্যে দড়ি, হাতের মধ্যে হ্যান্ডকাপ। মেয়েটা যেহেতু বলেছে জুরাইস রহমতুল্লাহ আলাইহি এই সন্তানের পিতা, আর রক্ষা আছে ভাই। যখন আল্লাহর ওলি, আল্লাহর বান্দাকে জেলখানার মধ্যে নিয়ে আসা হলো, আল্লাহর বান্দা কোনোভাবে প্রমাণ করতে পারে না, কোনোভাবে প্রমাণ করতে পারে না, কারণ মায়ের বরদোয়া ওর উপর পড়ে গেছে। আল্লাহর বান্দা কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। এবার আস্তে করে বাদশা ডাক দিয়ে বলতেছে, ও জুরাইস, আমি জানি তুমি এই এলাকার মধ্যে সবচেয়ে নামকরা একজন আল্লাহওয়ালা ব্যক্তি, ভিতরে ভিতরে এমন কাম করে রাখছো, তুমি যদি প্রমাণ না করতে পারো তাহলে তো তোমার খুবই বেকায়দা হয়ে যাবে। জুরাইস রহমতুল্লাহ আলাইহি গভীর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আস্তে করে চোখের পানিটা ছেড়ে দেয়। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নামাজ পড়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাই বাবা। এমন সময় মাথার মধ্যে এলাম হয়ে গেল। জুরাইস রহমতুল্লাহ আলাইহি সকালবেলা বাদশাকে ডাক দিয়ে বললেন, বাদশাহ, যেই সন্তানটা 5 দিন 7 দিন বয়স হয়েছে, ওই সন্তানটাকে একটু আমার সামনে নিয়ে আসেন। আস্তে করে সন্তানটাকে সামনে নিয়ে আসা হলো। জুরাইস রহমতুল্লাহ আলাইহি মুখ থেকে একটু থুতু বের করে সন্তানের জিহ্বার মধ্যে লাগাই দিয়েছে। সন্তানকে ডাক দিয়ে বলতেছে, ও সন্তান, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কুল হও, আশরাফুল মাখলুকাত হও, তোমার তো কোনো দোষ নাই, তুমি একটু আস্তে করে বলে দাও তোমার পিতৃ পরিচয়টা কি, তুমি একটু বলে দাও। এই 5 দিন 7 দিন 10 দিনের সন্তান আস্তে করে টাস টাস করে বলা শুরু করে দিয়েছে, জুরাইস আমার পিতা নয়, অমুক এলাকার একটা রাখাল, ওই রাখাল হলো আমার পিতা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কারণেই হাদিসটা বলেছিলাম, ক্বালার রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। কখনো পিতামাতাকে কষ্ট দিবেন না।